নীনা গুপ্তা আধুনিক বীজগণিতের রানী, একজন ভারতীয় গণিতবিদ যিনি সমাধান করেছেন এমন একটি সমস্যা যেটা বিশ্বের সেরা গণিতবিদরাও দশকের পর দশক ধরে পারছিলেন না। যখন কেউ বলে গণিত কঠিন, তখন আপনি তাদের নীনা গুপ্তার কথা মনে করিয়ে দিন। কলকাতার সাহসী এক নারী গণিতজ্ঞ, যিনি বিশ্বের সবচেয়ে কঠিন গণিত সমস্যাগুলোর একটি একা হাতে সমাধান করেছেন। নীনা গুপ্তাকে তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ISI কলকাতার একজন তরুণী অধ্যাপক। 2021 সালে তিনি পেয়েছেন রামানুজন পুরস্কার, বিশ্বের গণিত ক্ষেত্রে অন্যতম সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার। তার অসাধারণ সাফল্য, নীনা সমাধান করেছেন বিখ্যাত জারিস্কি ক্যান্সেলেশন প্রবলেম, একটি সমস্যা যা 70 বছরেরও বেশি সময় ধরে বিশ্বের বড় বড় গণিতবিদদের ধাঁধায় ফেলেছিল। এই সমস্যাটি এমন একটি প্রশ্ন করে, যদি দুটি জ্যামিতিক অবজেক্টকে একটি ঘনবস্তু যোগ করার পর দেখতে একই রকম লাগে, তাহলে কি ওরা আসলেই আগে থেকেই একই রকম ছিল? শুনতে সহজ লাগলেও এটা বীজগণিতের এক গভীর রহস্য, আর নীনা গুপ্তা সেটি একা সমাধান করেছেন। একজন আগ্রহী ছাত্রী থেকে আন্তর্জাতিক খ্যাতি পর্যন্ত। 1984 সালে জন্ম, ছোটবেলা থেকে গণিতে অদম্য ভালোবাসা। ISIতে পড়াশোনা করে সেখানেই অধ্যাপনা, আর নিজের জীবন উৎসর্গ করেছেন বিশুদ্ধ গণিতের গভীরে। তার অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন রামানুজন পুরস্কার 2021, শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার, বিশ্বের শীর্ষস্থানীয় গণিত সংস্থাগুলোর স্বীকৃতি। কেন তিনি আমাদের জন্য অনুপ্রেরণা? তিনি প্রমাণ করেছেন গভীর চিন্তা আর একাগ্রতাই সফলতার চাবিকাঠি। তিনি এমন মেয়েদের রোল মডেল যারা সংখ্যা ভালোবাসে, পাজল ভালোবাসে, আর সবার থেকে একটু আলাদা চিন্তা করতে চায়। নীনা গুপ্তার গল্প আমাদের শেখায়, গণিত শুধু ব্রিলিয়ান্ট লোকদের জন্য নয়, এটা কৌতূহলী, ধৈর্যবান আর সাহসী মানুষদের জন্য। চলুন তার অসাধারণ মেধাকে উদযাপন করি, আর আমাদের ছোট্টদের দেখাই ওরাও পারবে একদিন ঠিক নীনা গুপ্তার মতো। পৃথিবী বদলাতে জন্মের জায়গা নয়, দরকার জেদ আর ধৈর্য।